এখন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা প্রথম যদি মেন লাইনে কাজ করেন, কারেন্টে আমার এটাতে কারেন্ট নাই অবশ্য, তারপর আমি দেখাইতেছি আপনাদের সুবিধাতে। আপনারা ধরবেন এইভাবে, প্রথম তারটাকে নেবেন, নিয়ে নিয়ে একটু হালকা এইভাবে মুচড়ে দিবেন যাতে ভিতরে না হয়। পরে এটা এইভাবে সেম এইভাবে ধরবেন, ধরে এই যে আঙ্গুলটা দিয়ে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে এখানে ধরবেন, এইখানে ধরে এরকম দেবেন, খুলে যাবে। এই একটা গেল। তারপর আবার দেখাইতেছি আমি, এই যে এইভাবে দিবেন, দিয়ে তারপরে যে এই দিলেন, হয় নাই, সরি, এই খুলে গেল। এটা ধরেন আপনার মেন কারেন্টে, আপনার হাতটা যদি এখানে না লাগে, এটা এইভাবে ধরবেন এই জায়গাটায়। এটা কিন্তু দেওয়া হয়েছে আঙুলটা ধরার জন্য, এটা অনেক বলে না, আপনাদের সাথে শেয়ার করে না, অনেকে ভাবে যে এটা কিসের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর ধরেন আপনার এটাতে কারেন্ট আছে, তো আপনার এখানে একটা জয়েন্ট আছে, যেটা এটা এইভাবে দেবেন, ভাগ করে নেবেন, এটা দুইভাবে দিয়ে ভাগ করে নেবেন। ধরেন তারটা আমার মেন লাইনে টানার জন্য করতেছি, তো টানার জন্য করলে আমরা এইভাবে একদিকে তিনটা একদিকে চারটা ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর আমরা এটা একটু সোজা করে নেব, এইভাবে এইভাবে দেওয়ার পর এটাকে মনে করেন এটা মেন লাইন, তো আমরা সতর্কতাভাবে এইভাবে ধরবো, কারেন্টটাকে এইভাবে ধরবো। এইভাবে ধরলে আপনার দুইটা অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার মেন লাইন কিন্তু পায়ে যদি জুতো থাকে, শুকনো থাকে, তো সমস্যা হয় না, আমরা হাতেও ধরতে পারবো। কিন্তু এটা প্রয়োজন নাই, এটা রিস্ক হয়ে যায়। আমরা এটা এইভাবে জয়েন্টটা করব, এইভাবে আস্তে আস্তে এটাকে পেঁচায় নিব, ঠিক আছে। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, এটা টাইনা দেখলে কিছু বুঝবেন না। এইভাবে আমরা জিনিসটা সতর্কতার সাথে আমরা এটাকে টাইনা নিব। এই আমরা এক সাইড করলাম, পরবর্তী সাইডটা এইভাবে চাপ দিয়ে নিব যাতে হাতে না লাগে। অ্যাকচুয়ালি আমরা জয়েন্টটা দেওয়া হচ্ছে ডাইরেক্ট কারেন্টে কিভাবে জয়েন করতে হয়, ডাইরেক্ট মনে করেন টানাটানি কারেন্টে, যে দুই দিকে টান দিতে হইব, টান দিতে যাতে না লাগে, হাতে যাতে না লাগে, সতর্ক হয়ে কাজ করতে হইব। তারপর এটা একটু কাটে নিলাম আমি, এই এদিকে একটু কাটে নিলাম, কাটে নেওয়ার পর আমি এটা সোজা করলাম। সোজা করার পর এটাকে আমি একটা ডান দিকে একটা বাম দিকে দিয়ে দিলাম। এটা দেওয়ার উদ্দেশ্যটা কি, আপনার যখন এখানে কষ্টিপ পেঁচাইবেন তখন এটা টানলে তার ছিঁড়বে কিন্তু জয়েন্টটা ছিঁড়বে না, তার ছিঁড়বে কিন্তু জয়েন্টটা ছিঁড়বে না। এই এক। দ্বিতীয়ত আবার আমি দেখাইতেছি হয় কিভাবে, আর কষ্টিপটা পেঁচাইতে হইব কিভাবে সেটাও আমি বলে দিতেছি। আপনার কষ্টিপের মাথাটা এইভাবে নেবেন, নিয়ে এই যে এইভাবে ধরে, এই যে আঙ্গুলটা আছে এই আঙ্গুল দিয়ে এই জায়গায় ধরবেন, ধরে এই যে এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন। আমার এটা অবশ্য কারেন্ট নাই, কারেন্ট থাকা অবস্থায় আমরা এইভাবেই কাজ করি। এইভাবে আস্তে আস্তে আগাইবেন, এই, ঠিক আছে। এইভাবে দিয়ে আমি এক পাশ দিলাম, কিন্তু আপনারা তার এক পাশ দিবেন না, যত প্রয়োজন পড়ে ততটুকু দিবেন, ঠিক আছে। তারপর এটা আমি আবার কেটে নিলাম। এখন দেখাবো আমি আরেকটা জয়েন্ট, এটাকে বলা হয় কোচিং জয়েন্ট। আরেকটা জয়েন্ট দেখাবো যেটা এটা আর কষ্টেপ আপনার যেভাবে যদি ছিঁড়েন ব্লেডের মতো কাটবে, দেখছেন, ব্লেডের মতো কাটবে। আরেকটা জয়েন্ট দেখাবো আবার, আমি কি জয়েন্ট দেখাইছিলেন? ওটা হচ্ছে ক্রসিং জয়েন্ট। ক্রস জয়েন্ট দেখাইছেন, ক্রস জয়েন্ট। এখন কোন জয়েন্ট? এখন যেটা দেখো এটা হলো স্প্রিং জয়েন্ট, কারণ থাকা অবস্থায় কিভাবে কাজটা করবেন। তারপর আমি আবার আগের কোনো উপায় নাই, হ্যাঁ, লাইন বন্ধ করার কোনো উপায় নাই। তারপর আবার আমি এখানে ধরলাম, কিংবা আপনার দুইটা প্লাস থাকলে আপনি এটা নিতে পারেন। এটা কাটার প্লাস হচ্ছে লুজ প্লাস, খুব ভালো কাজ করে। এটা নিয়ে এইভাবে দিলেন, দিয়া এইভাবে টানে নিলেন, ঠিক আছে। এই একটা নিলাম। এরপর দেখাবো যে লাইন চলাকালীন সময় আপনার কীভাবে স্প্রিং জয়েন দেবেন। আপনি প্রথমে এভাবে বাঁচাইবেন, বাঁচানোর পর আপনার একটা নোজ প্লাস নেবেন, নোজ প্লাস নিয়ে এটা এইভাবে ধরবেন। ধরার পর এটাকে এইভাবে ঘুরাইবেন, এইভাবে আস্তে আস্তে ঘুরাবেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, আপনি ভিউর আশা করি না। আমার কিছু হচ্ছে যে আমার এক বাইক বাইরে গেছে, দেশের বাইরে গেছে, কাজ শেখা যায় নাই, সে গিয়ে কিন্তু অনেক বিপদে পড়ছে। ও সুইপারের কাজ করছে,
আরও অনেক অনেক কাজ করছে, মানুষের কাছে ভিক্ষা করে পর্যন্ত খাইছে। কিন্তু আমি চাই যে আমাদের এই দেশের মানুষ যাতে এগুলো না করে। তারপর আবার আমি এই পাশে ধরবো, এটাকে ধরার পর আমার কিন্তু এটা অবশ্য কারেন্ট নাই, তারপর আমি সতর্কভাবে যেহেতু শিখাইতেছি আপনাদের বোঝানোর জন্য আমি দেখাইতেছি যে জিনিসটাতে কারেন্ট আছে। তারপর লাস্টটাকে একটু এখানে ধরবেন, ধরার পর এটা একটু ফিনিশিং দেবেন। এই এভাবে ধরে আবার এটার এই পাশে ধরবেন, হাত দিবেন, হাত দিয়ে একটু ফিনিশিং দেবেন। এটা কিন্তু আর ছিঁড়বে না, যত টানাটানি করেন এটা কিন্তু আর ছিঁড়বে না, বুঝতে পারছেন? আর আমাদের এখানে আমরা নিজের অনেক সময় কী করি, সময় বাঁচানোর জন্য আমরা এই জয়েন্টটা দেই। এটা আমি বলতেছি যেটা ওপেনলি জয়েনের জন্য, যে রাস্তা এক বাড়ি থেকে আরেক বাড়িতে কারেন্ট নিয়ে যাবেন তার জন্য। আমরা অনেকে মনে করেন আপনার যে এই জয়েন্টটা দিয়ে অল্প একটু ছিঁড়া মনে করেন এই আর ইলেকট্রিক কাজ বলেন, স্যানিটারি কাজ বলেন, ড্রাইভিং বলেন, কোনোটাতেই তাড়াহুড়া করা আমি ভালো মনে করি না। কারণ একেবারে মারা যাওয়া ভালো, কিন্তু প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে থাকা ভালো না। আল্লাহ না করুক যাতে প্রতিবন্ধী হয়ে ঘরে না থাকি, আল্লাহ যদি নেয় যাতে একবারই নিয়ে যায়। কারণ আমারও মা বাবা আছে, ছেলে সন্তান আছে, আপনাদেরও আছে। এই জয়েন্টটা অ্যাকচুয়ালি ঘটনাটা হলো কি, দেওয়ার পর আপনার দেখা গেছে আমি যেভাবে দিলাম, এই দুইটা নিলাম, আমি দুইভাবেই দেখাইতেছি। একটা দেখালাম যে প্লাস আপনার কাছে একটা, আরেকটা দেখালাম প্লাস আপনার কাছে দুইটা। তারপর এটা দুই দিক থেকে নিলেন, নিয়ে এটাকে এইভাবে ধরলেন।